হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। বেশ কয়েকদিন ধরে ভিডিও একদম করতে পারছি না। আমি কিছু শেয়ার করব এই ভিডিওতে, তো সেই জন্য একটু চেষ্টা করলাম যে ছোটোখাটো টুকটাক যে ভিডিওগুলো এতদিন ধরে তুলেছি সেই ভিডিওগুলো একসাথে জুড়ে দিয়ে তোমার সাথে শেয়ার করি। তো একদিন গিয়েছিলাম আর কি, এটা কবে গিয়েছিলাম ঠিক মনে নেই। ও গিয়েছিল টিউশন, তো টিউশন থেকে নিচে ডাইরেক্ট এসে পড়ে আমরা একদম উপরে না উঠে আর কি ডাইরেক্ট এখানে নিচে দাঁড়িয়ে আছি। ভীষণভাবে হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে আমার মেয়ে মানে একটু সাইকেল চালাচ্ছে, কারণ সাইকেল চালাতে সেও সেরকমভাবে পাচ্ছে না নিচে, কারণ ভীষণ বৃষ্টি পড়ছে, ওই জন্য পাচ্ছে না নিচে। তো এই দিন ছিল। আর তার পরের দিন না, দেখো মানে তারপরের একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে জগন্নাথ দেবের যেদিন পুজো ছিল, জয় জগন্নাথ বলে আর কি পুজোটা শুরু করেছিলাম আমি। তো এখানে আমার মেয়ে ভিডিওটা তুলেছে, কখন তুলেছে সেটা আমি জানি না, ঠিক আছে, কিন্তু তুলেছে, যাই হোক আমার তো সেইটাও শেয়ার করলাম। তো এখানে আমিও টুকটাক ভিডিও তুলছিলাম যে আমি কীরকমভাবে পুজো করছি তো জগন্নাথ দেবের। তো জগন্নাথ দেব এখনও আছে আমার বাড়িতে। তিনি এখন যে রথেই বসে আছেন। তিনি আবার যেদিন পূর্ণ রথযাত্রা হবে, মানে যেদিন উল্টো রথযাত্রা হবে, সেই দিন কিন্তু হবে কি বলে, জগন্নাথ দেব রথ থেকে উঠে এসে আমার যে সিংহাসনে বসবে। তো যাই হোক, তো সেইটাই আছে গল্প আর কি। তো কিছু কথা শেয়ার করব। দেখো, সারাটা দিনে এত পরিশ্রম যাচ্ছে আমার, আমি কিচ্ছু ভিডিও করতে পারছি না। তো আমি জানি আমার ভিডিও ভিউজ কমে যাচ্ছে এটার জন্য, কিন্তু কিছু করার নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠি 6টার সময়, ঠিক আছে, তো সেইগুলোই শেয়ার করবো। সারাদিনে কী কী করি আমি। সকাল 6টার সময় আমি কিন্তু ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে 6টার সময় উঠে পরে মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করি, মানে টিফিন রেডি করি, এবং ব্রেকফাস্ট যেটা খেয়ে যাবে সেটা রেডি করি। দুটো জিনিস রেডি করি। রেডি করার পর মেয়েকে ঘুম থেকে উঠাই 6:30 নাগাদ। 6:30 নাগাদ উঠিয়ে ওকে মুখ ধুইয়ে আমার হাজব্যান্ডকে জামা প্যান্ট পরায় একদিকে, আমি একদিকে খাওয়াই। ঠিক 7টার আগেই, মানে 7টা মোটামুটি বাজার সঙ্গে সঙ্গে নিচে যেতে হয়, কারণ মোটামুটি 7টা 8 7 এরকম করে বাসটা আসে। এখানে জিপিএস ট্র্যাকার নেই, তাই আমরা দেখতে পাই না যে কখন কি বাস আসবে, কখন কি বাস যাবে, এরকম এখন দেখার সিস্টেম নেই, ঠিক আছে। তো আমি উপরে দাঁড়িয়ে থাকি। আমার রেডি হতে অসুবিধা, টাইম লেগে যায়। দেখো, আমাকে মেয়েদের রেডি হতে দেখো সময় একটু লাগবে। চুল ছাড়াবো, একটু ওভারকোট পরবো নাইটির ওপরে, এইসব করবো, মুখ টুক ধোবো, নিচে যাবো, হ্যাঁ, তারপরে না যাবো। আর হাজব্যান্ডের ছেলেদের তো রেডি হওয়ার কিছু নেই। ওরা জাস্ট বারমুন্ডা পরে আছে, একটু গেঞ্জি পরে নিল, হয়ে গেল, চলো নিচে যাই দিয়ে আসি। হ্যাঁ, তো আমি উপরে বেলকনিতে দাঁড়িয়ে থাকি দেখি, আর আমার মেয়েকে নিয়ে হাজব্যান্ড নিচে যায়, ঠিক আছে। তো আমি ওখান থেকে বেলকনি থেকে ওকে বাই বাই করি। তো যাই হোক, বাস যেদিন মিস হয়ে যাওয়ার চান্স থাকে, যেরকম আমি আজকে যে মানে মুখে ভয়েস ওভার দিচ্ছি আজকে, তো আজকে কিন্তু মেয়ের বাস মিস হয়ে যেত যদি আমি বেলকনি না দাঁড়িয়ে বাসের ড্রাইভারকে না ফোন করলাম যেমন রুকিয়ে আর আয় নিচে আর আয়। তো তখন সেইটার জন্য আর কি আমি বেলকনিতে দাঁড়াই, যেন দেখতে পাই। যদি দেখি বাস পেরিয়ে চলে এসে, তাহলে ফোনটা করে দেবো। তো যাই হোক, যথারীতি আমি মেয়েকে বাসায় আমার হাজব্যান্ড তুলে দেওয়ার পর হাজব্যান্ড বাড়িতে আসে। আমি টুকটাক ঘরের এই যে যেমন ডাস্টবিনের লোক আসে ডাস্টবিনের নোংরাটা নিতে আর কি, তো সেই দেওয়ি সমস্ত কিছু করলাম। করার পর তারপরে কিন্তু সবজি কাটতে বসলাম। হাজব্যান্ড শুলো, আর আমি কিন্তু সবজি কাটতে বসলাম। সবজি কেটে বান্না করে একদম সমস্ত কিছু করে হাজব্যান্ডের জন্য গরম জল করে দিলাম, কারণ এখন বৃষ্টি ওয়েদার, ঠান্ডা লাগছে, ঠিক আছে, ঠান্ডা লেগে যাচ্ছে হঠাৎ করে। আর হাজব্যান্ডের ওখানে হাজব্যান্ডের তো ফুডে আছে, তো এবারে পার্লে বিস্কিটে আছে। তো পার্লের যে বিস্কুট বানানো হয় ওখানটা তো ওভেন, ওটা তো গরম, কিন্তু যখনই এসে পড়ে রুমে, তখনই কিন্তু ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে, মানে ভীষণভাবে ঠান্ডা গরম লেগে যাচ্ছে, আর খুব ঠান্ডা গরম লেগেও গেছে এখন। তো যাই হোক, সেটা শেয়ার করছিলাম যেটা। তো এটা এখন যেটা ভিডিওটা এখন চলছে সেটা হচ্ছে, এখানে কিন্তু সত্যি ঠাকুর বলে যে কিছু আছে সেটা তো অবশ্যই জানি, হ্যাঁ। তো আমার ভাগ্যে যে ঠাকুরের মহিমা আছে, মানে আমি যে ঠাকুরকে দেখতে পারবো, এটা একটা বিরাট ব্যাপার, ঠিক আছে আমার কাছে। কারণ আমি ভাবতেই পারিনি এত দূরে এসে পরে আমি জগন্নাথের দর্শন পাবো, ঠিক আছে। তো জগন্নাথের দর্শন পাবো, জগন্নাথ এই দিক থেকে ওই দিক যাচ্ছে, মানে এখান থেকে ওখানে যাচ্ছে, এটা হচ্ছে মাসির বাড়ি যাচ্ছে, ওইদিকে যাচ্ছে মাসির বাড়ি আর কি। তো এখন বলরামকে নিয়ে যাওয়া হচ্ছিল আর কি। তো তারপরে কিন্তু আমরা ওই রথের দিনই কিন্তু আমরা মন্দিরগুলো দর্শন করছিলাম, যে এখানে কোন কী মন্দির আছে না আছে সেগুলো দেখে নিই চলো। তো হাজব্যান্ডের
সঙ্গে আমি আর আমার হাজব্যান্ড আর মেয়েকে স্কুল টিউশন থেকে নিলাম। টিউশন থেকে নেওয়ার পর কিন্তু আমরা কিন্তু এখন মন্দিরে ঘুরছি। এখানে এই মন্দিরে কিন্তু শিবের মন্দির আছে, কালী আছে, দুর্গা আছে, আম্বে মা আছে, সবাই অনেক অনেক ঠাকুর আছে, রাম, লক্ষ্মণ, সীতা, বজরংবলী, গণেশ সব আছে সব। ঠিক আছে, তো এই মন্দিরটার মধ্যে একটু দূরে হয়ে যায় আমাদের ঘর থেকে, তো কিন্তু হয়ে যায় মানে অসুবিধা নেই আর কি, সব পাওয়া যায়, সব এখানে মন্দিরে পুজো করা যায়। আর এখানে গারবাও শেখানো হয়, তো সেটাই দেখানো ছিল। কিন্তু আমি এখানে রেগুলার ক্লাসের জন্য আমি আর অন্য কিছু কথা বললাম না, কারণ রেগুলার ওর সময় হবে না, মেয়ের সময় হবে না। তো তারপরে যেটা বলছিলাম, হাজব্যান্ড তারপরে কিন্তু স্নান টান করে, আমার তো রান্নাবান্না হয়ে গেল, হাজব্যান্ড স্নান টান করে ডিউটি গেল, আমি তারপরে লাগলাম বাসন ধুতে। বাসন ধুলাম, গ্যাস মুছলাম, ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, বেলকনিগুলো দুটো পরিষ্কার করলাম, না পরিষ্কার হলেও রেখে দিলাম, তো ঝাটপাট দিয়ে মুছে ঘরটা স্নান টান করে পুজো করলাম। পুজো করে ব্রেকফাস্ট করলাম, করতে করতে 11:30 পৌনে 12টা মোটামুটি। ঠিক আছে, তো হলো। তারপরে কিন্তু আমি যেটুকু বাকি থাকে কাজ, মানে কাচাকুচি, সেইটুকু কাচাকুচি কমপ্লিট করার পর মোটামুটি আমি একটু জাস্ট আমি মানে ঘরটারগুলো গুছিয়ে 1টার মধ্যে সমস্ত কিছু হয়ে যায় মোটামুটি। ঠিক আছে, 1:30টার সময় নিচে নামতে হয়। ঠিক আছে, তো 1টা থেকে 1:15 মধ্যে সব আমার কাজ গোছানো হয়। 15 মিনিটে আমি রেডি হই। ঠিক আছে, একদম ড্রেস পরে নিই, কারণ আমাকে কুর্তি পরে রেডি রাখতে হয়, এটা হচ্ছে টিউশন। তো সেটাই দেখাচ্ছিলাম যে এই টিউশনে আসি আমি ঠিক 1:30টার সময় নিচে নামি। তো 1:30টার সময় নিচে নামি, মেয়ে আসে 1:45-এ নিচে নামে বাস থেকে। তারপরে আমি ওকে উঠিয়ে নিয়ে আসার পর আমার ঘরে গরম জল ওর মেয়ের জন্য রেডি, গামছা ভেতরে রেডি। ঠিক আছে, মানে টাওয়েল সব রেডি, বিছানার মধ্যে আমি ওর ড্রেস সমস্ত কিছু রেডি করে, ওর ভাতের থালা, ওকে স্নান করতে ঢুকিয়ে আমি ভাতের থালা মাখি, ভাত রেডি করি, ওকে স্নান করানোর হয়ে গেলে সঙ্গে সঙ্গে ড্রেস পরিয়ে আমি ভাত খাইয়ে ওর ব্যাগ ট্যাগও রেডি করে রাখি। ও স্কুল থেকে আসার আগে টিউশনের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি করে রাখা থাকে। ও এসে পরে সঙ্গে সঙ্গে স্নান করে, খেয়ে রেডি থাকে, জামা প্যান্ট পরে ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে ঘরে বসে, একদম ভাত খাইয়ে দাইয়ে দৌড়ে আমি যাই 2:30টার সময় টিউশনে। 2:30টার সময় ঠিক আমি ঘর থেকে 2:30টার সময় বেরোতে পারি, কারণ তার আগে আমার হয়ে ওঠে না, কোনো মতেই হয়ে ওঠে না। দেখো, মেয়ে নামছে মোটামুটি 1:45। ঠিক আছে, এবার 1:45 থেকে 1:30টার মধ্যে 2:30টার মধ্যে কোনোভাবেই সম্ভব হয় না একটা বাচ্চা ছেলেকে রেডি করা। তার মধ্যে আমার মেয়ে মুখে রাখে কীরকম তোমরা সবাই জানো, তো সেই জন্য আর কি। তো এত তাড়াতাড়ি কোনোভাবে সম্ভব হয় না সব কিছু কাজ। তো যাই হোক, কোনো রকম করে 2:30টার সময় বেরোই ঘর থেকে। 2:30, কখনো 2:30, কখনো 2:35-ও হয়ে যায় ঘর থেকে বেরোতে। তো যাই হোক, বেরিয়ে ওকে টিউশনে দিয়ে তারপরে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে মানে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু খেতে বসি। খেয়ে টুকটাক বাসন থাকে সেটুকু ধুয়ে টুয়ে তারপরে 2টো বেলকনি পরিষ্কার করি, কারণ সকালবেলা সময় হয়ে ওঠে না। তো বেলকনিটা তখন পরিষ্কার করি। তো তারপরে খাওয়া দাওয়া করার পর বেলকনি পরিষ্কার করা, সমস্ত কিছু করা হয়ে গেলে তারপরে গিয়ে কিন্তু আমি আবার রেডি হয়ে আর মেয়ের জন্য টুকটাক কিছু বানিয়ে যাই, কারণ ও এসে পরে টিউশন থেকে এসে পরে ডাইরেক্ট খাবে, কারণ ও তো ভাত সেরকম মানে কত তাড়াতাড়ি খেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কোনো এক খাবল ফেলে দেয়, কোনো পারেই না খেতে। হ্যাঁ, আধা খেলো চলে গেল। হ্যাঁ, তো পাচ্ছি না মামা, প্লিজ মামা বমি হয়ে যাবে, পাচ্ছি না, এই কথাগুলো বললে তখন কি আর মনে হয় যদি খাবার ওকে। যাই হোক, যেটুকু পারে সেটুকু খাবারটা দিয়ে তাড়াতাড়ি করে আমি আসি আবার ফিরে, ওকে তারপরে আবার রেডি হয়ে আমি ওকে আনতে যাই। আর এনে কিন্তু নিচে কিছুক্ষণ থাকি। যদি বৃষ্টি পড়ে তাহলে থাকা তো হলোই না, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে কিন্তু একটু থাকা হয়, একটু খেলে, ও নিচে সাইকেল চালায়, কিংবা কোনো বাচ্চারা থাকে তখন একটু দৌড়ায়, ওর সাথে একটু বল টল খেলে। যাই হোক, খেলে টেলে তারপরে কিন্তু উঠে আসি, ওকে খাওয়াই, তারপরে গিয়ে ওর সাথে একটু খেলি, ও সমস্ত স্কুলের কথা শুনি, তারপরে গিয়ে ওকে হোমওয়ার্ক করাই। সমস্ত হোমওয়ার্ক করানোর পর কিন্তু আমি রুটি করতে যাই, রাতের খাবার তরকারি সমস্ত কিছু করতে যাই। ঠিক 9টার মধ্যে ওকে খাওয়াতে বসাই। হাজব্যান্ড আসে তার মধ্যে 9:30 মধ্যে, 9টার মধ্যে হাজব্যান্ড চলে আসে।
তো নটার সময় হাজব্যান্ড চলে আসে, তারপরে কিন্তু ওকে খাওয়াতে বসি, ওকে দিই এবং নিজেরাও খাই। 9:30 মধ্যে চেষ্টা করি খাবারটা নিয়ে নেওয়ার। তো খাবারটা নিয়ে একদম খেয়ে আমরা কিন্তু 10:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করার পর শুয়ে পড়ি। এরপরে তোমরা বলো 10:30টার মধ্যে কমপ্লিট তো করে শুয়ে পড়ি, কিন্তু ওই আধা ঘন্টা আমি 11টা পর্যন্ত সিরিয়াসলি বলছি মোবাইলে ভিডিও দেখি, রিলস দেখি, ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, বিভিন্ন রকম আমি চালাই, ঠিক আছে? কারণ ওই আধা ঘন্টা আমার কাছে ভীষণ একটা মানে স্বর্গ যাকে বলে। যাই হোক, তখন আমার কিছু বলেও না হাজব্যান্ড, কারণ দেখে সারাদিন পরিশ্রম করছে, ওই আধ ঘন্টা একটু দেখছে মোবাইল, দেখুক। কিন্তু আমাকে আবার মনে রাখতে হয় যে সকালবেলা উঠে আমাকে সমস্ত কিছু করতে হবে। তারপরেও কিন্তু আমি সেই রাতটুকু ওই আধ ঘন্টা আমি নিই নিজের জন্য, একটু নিজের জন্য রাখি, কারণ সারাটা দিন তো পরিশ্রম চলে, সারাটা দিন তো ফোন দেখার সময়ই পাই না। আজকে সকালবেলায় রান্না বান্না করলাম না, হাজব্যান্ড বললো না আমি আজকে খেয়ে যাবো না, ওখানেই খাবো আজকে। তো সেই জন্য কিন্তু তোমার সাথে একটু কথা বলতে পারছি। তো সেই জন্য একটু সময় বাঁচিয়ে তোমার জন্য সেটুকু বার করেছি আমি, যে একটা ভ্লগ আমি এডিট করি, পোস্ট করি, কারণ অনেক দিন ধরে কিছু ভিডিও দিতে পারছি না আমি। তো জানি ভিউয়ার্স একদম কমে যাবে, হয়তো কেউ দেখবেই না আমার ভিডিওগুলো। টুকটাক রিলস দেওয়ার চেষ্টা করছি, কখনো যে রেডি হয়ে থাকি মেয়েকে নিতে যাব বা মেয়েকে দিয়ে আসি, তো তখন টুকটাক যখন রেডি হয়ে থাকি, তো সেই টুকটাক ভিডিওতে আমি টুকটাক সময়ে আমি কিন্তু চেষ্টা করি একটা দুটো রিলস তৈরি করার, ঠিক আছে? তো ওটা ছিল সানডেতে আমার মেয়ের আর্ট ক্লাস থাকে, তো ড্রয়িং ক্লাস থাকে প্রত্যেক রবিবার বিকেল 5টা থেকে বিকেল 5:30 থেকে 7:10-15 পর্যন্ত। যাই হোক, ওই দিনে ওটা ছিল ড্রয়িং করেছিল সুন্দর। আর সকালে বানিয়েছিলাম বিরিয়ানি, আর বিকেলবেলায় বানিয়েছিলাম ওই যে ফুচকাটা বানিয়েছিলাম, আর রাত্রেবেলায় বানিয়েছিলাম হচ্ছে চিকেন বাটার গার্লিক চিকেন, এরকম বানিয়েছিলাম কিছু একটা। তো এটা হচ্ছে কাঁকড়া, এটাকে খাওয়া হয়, ঠিক আছে? এটা খায় কিন্তু এখানকার মানুষরা। এটা হয়তো কোনো কারণে জল পেয়েছে, তো জল ভর্তি হয়ে গেছে, চারদিকে ভর্তি হয়ে গেছে, জলে ভর্তি, তো শুধু ওদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে, ওই জন্য বেরিয়ে এসছে। তো এটাই ছিল বাটার গার্লিক চিকেন, যেটা আমরা খেয়েছি। তো লাস্টে একটা ভিডিও দিচ্ছি, সেটার ভিডিওটা দেখো এবং তোমরা চেনো যে আমার মাছটা কোথায় আছে, কোনটা আমার মাছ, ঠিক আছে? আমার যেটা শিলিগুড়িতে ছিল সেই মাছটা তোমরা চিনতে পারছো কিনা দেখো। তো এই ভিডিওটা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি এড করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। কিছু কথা শেয়ার করলাম, সারাদিনে আমার এত পরিশ্রম শেয়ার করলাম, তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা। খুব শিগগিরই নিয়ে আসছি আমার রেগুলার ব্লগ, অবশ্যই দেখো আমার রেগুলার ব্লগগুলো। তো চেষ্টা করব খুব শিগগিরই আনার। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো। টাটা।